বান্ধিলাম পীড়িতের ঘর, একটা ভালোবাসার খুঁটির আদরের দিলাম ধরে চাল ও মনোহরে, সুখেতে রব চিরকাল ও মনোরে, সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পর, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল ও মনোহরে, সুখেতে রব চিরকাল ও মনোহরে, সুখেতে রব চিরকাল। সুহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়া লাগাইলাম আড়া নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। সুহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়া লাগাইলাম আড়া নিন্দার বাতাসে গো, সুখেতে রব চিরকাল ও মনোরে, সুখেতে রব চিরকাল। ঝড় যদি আসে কোনো দিন, তাই চালে লাগাইলাম মমতার টিন গো, মমতার টিন। দুঃখের ঝড় যদি আসে কোনো দিন, তাই চালে লাগাইলাম মমতার টিন গো, মমতার টিন। কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল, কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল, তাই ধরতে রাখলাম একটু ঢাল ও মনোরে, সুখেতে রব চিরকাল ও মনোরে, সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল ও মনোহরে, সুখেতে রব চিরকাল ও মনোহরে, সুখেতে
প্রথমেই সেশন মেন্টর প্যানেল। আমাদের বুশরার গান কেমন লাগলো? শুরুতেই রাহুল আনন্দ। ওর গাওয়া, ওর গায়কী, ওর ঢং, সবকিছুই আমার ভীষণ ভালো লাগে সব সময়। আর আজকে যখন গাইছিল আমি একবার এই দিকে তাকাচ্ছিলাম, আবার ওই দিকে তাকাচ্ছিলাম, কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে একদম আপার সিগনেচার, যে যে জিনিসগুলো ও ও ও ভীষণভাবেই চেষ্টা করেছে সেটা রপ্ত করার এবং ডেলিভারি দেওয়ার। আমি কিছু কিছু জায়গাতে বারবার ওর দিকে তাকাচ্ছিলাম, ছোট্ট একটা পুতুল, আবার এদিকে তাকাচ্ছিলাম, পুতুল। আর কিছুই বলার নেই। বাবু, লোকগানের কমপ্লিট প্যাকেজ। কমপ্লিট প্যাকেজ। ওয়াও। বাপ্পা মজুমদার। কি সুন্দর কথা, মানে এত এত রিচ মানে কথা হতে পারে, এটা আসলে আমাদের বাংলা লোকগানই সম্ভব, লোকগানই সম্ভব। Now we come to the main থ্যাংক ইউ। panel of judges. Abby. বুশরা অনেক ভালো গেয়েছো, খুব চমৎকার গেয়েছো। তুমি ওখানে গাইছিলে আর আমার খুব গর্ব হচ্ছিল যে আমি মহান সেই শিল্পীর পাশে বসে আছি যিনি এই গানটা গেয়েছেন। বিখ্যাত সে আর্টিস্টের পাশে আমি বসে আছি, এটা ভাবতে আমার খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ, থ্যাংক হার। রেজওয়ানা চৌধুরী বলল, খুব ভালো গেয়েছো। তুমি তো এমনিতেও আগেও খুব সুন্দর, খুব নিটোল আর কি গেয়েছো, আজকেও খুব ভালো গাইলে। আর গানের কথাটা খুব সুন্দর, এত সুন্দর করে রূপকটা ব্যবহার করা হয়েছে, খুব ভালো, খুব এনজয় করলাম। কি বলি, কি বলবো, কি বলবো? বলার কিছু নেই আসলে। এত ভালো ওরা গাবে এটা আমার ধারণা ছিল না। ভাবছিলাম যাচ্ছি চ্যানেলের দাওয়াতে, আরং ডেইরি বাংলার গান শুনে আসি, এরকম একটা এত ভালো গাবে এই বাচ্চারা, এটা সত্যি সত্যি মানে আমি বসে বসে এখানে মানে বিচারক হওয়া যেটা কত কঠিন কাজ, কত বড় কঠিন দায়িত্ব আমাদের। মানে এই যে বিখ্যাত আমার প্রাণের শিল্পীরা, ওনারা শ্রদ্ধেয় শিল্পীরা ওনারা পালন করছে, এটা আমি বসে বসে ভাবছি যে এত বড় দায়িত্ব, কঠিন কাজ, কিভাবে তারা এটা করবে। কারণ এই বাচ্চারা সবাই একজন আরেকজনের চাইতে ভালো করতেছে। কিভাবে আপনারা মানে তাদেরকে বেছে বের করবেন, 1 2 3 করবেন, আমি বুঝে পাচ্ছি না, খুব কঠিন। কারণ এত সুন্দর গাইলো গানটা, খুব সুন্দর একটি গান। মোল্লাবাড়ির বউ ছবিতে গানটা আমি গেয়েছিলাম। বান্ধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরের চাল, ও মনরে সুখেতে রব চিরকাল। মানে আমার ঘর বাঁধতে হলে, সুখের করতে হলে, শ্রদ্ধেয় মান্না দে যেমন বলেছে সবাই সুখী হতে চায়, কেউ হয় আবার কেউ হয় না। কিন্তু এখানে সাধক, এখানে শিল্পী ধরে তুলেছেন যে না, ওই ঘর যদি প্রেম, আদর, সোহাগ, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু যদি থাকে, নিশ্চয়ই সুখের করা সম্ভব হয়। তো এই যে কথাগুলো এবং এই গানটা খুব সুন্দর গেয়েছে, ভাল লাগছে আমার। আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বশেষ প্রতিযোগীকে, যিনি উপহার দিলেন, যে তরুণ শিল্পী উপহার দিলেন গানটি। এবং আমরা এখন দেখে নিব বাকি 8 জন প্রতিযোগীকে এই মঞ্চে। এবং সম্মানিত দর্শক, আমরা আগেই বলেছি আজকের পর্বের শেষেই আপনারা জানতে পারবেন কে হতে যাচ্ছে আরং ডেইরি ভয়েস অফ দ্য ডে, অর্থাৎ ভয়েস অফ দ্য সেশন। আসছে যে 9 জন পারফর্ম করেছে, একজন আছে মঞ্চে, বাকি 8 জন। হাততালি দিতে দিতে তাদেরকে আমরা মঞ্চে স্বাগত জানাতে চাই।